قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد حسن شوك على الطريق। এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, হাঁটার সময় একটা কাটা পায়, ইটের টুকরা পায় অথবা কলার সিলকা পেয়ে রাস্তা থেকে সরায়া দেয়। ফাআখরা, রাস্তা থেকে সরায়া দেয় এই নিয়তে আমার কোন মুসলমান ভাই যেন কাটা বিদ্ধ না হয়, আমার কোন মুসলমান ভাই যেন ইটের টুকরায় তার পাটা লেগে আমার কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়। এই নিয়তে ওই মুসলমানের কষ্ট হয় এমন জিনিসগুলা যদি রাস্তা থেকে সরায়া দেয়, নবীজি বলেন ফাআখরা, সরায়া দেওয়ার সাথে সাথে শাকারাল্লাহু লা, এক নাম্বার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। দুই নাম্বার ওয়াগফারা লা, অতীতের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। তাহলে সর্বনিম্ন শাখাটার মর্যাদা কি কম না অনেক বেশি? এই সর্বনিম্ন শাখার এই অবস্থা, এটা যদি সরান আপনি, আপনার আগের গুনাহ কিউলা আল্লাহ মাফ করে দেয়। তো এটা সরানোর মধ্যে অনেক ফায়দা। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে। এখন দেখেন যে বিষয়টা রাসূল বুঝায়, শ্রেষ্ঠ শাখা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিম্ন শাখা বললেন কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন একটু বুঝেন, আমি এই দুইজনের নামে আলোচনা করলাম আপনাদের সামনে। এখানে ওলামায়ে কেরাম যারা স্টেজে বসা সবার ব্যাপারে আমি আলোচনা করলাম। প্রথমে বললাম ওনাদের মাঝে শ্রেষ্ঠ হলো তিনি, আর ওনাদের মাঝে সবচেয়ে কম হলেন তিনি। এটা বলার পরে আবার বললাম এই শুনেন এই লোকটার আবার আলাদা। প্রথমে আমি সবার মাঝে দুই লোকের বর্ণনা দিলাম, শেষে আলাদা একজনের বর্ণনা দিলাম। তার মানে ওটার গুরুত্ব আছে বেশি বলে আমি আলাদা করে শেষে ওটার বর্ণনা দিলাম, ঠিক না? এবার নবীজি কয়টা বর্ণনা দিছে? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণনা দিলেন, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়ার বর্ণনা। মাঝের বর্ণনাগুলো কিন্তু দেয় নাই, 70 বা 60টা শাখার বর্ণনা দেয় নাই। বাকি শ্রেষ্ঠটা আর নিম্নটা বলছেন। এরপর আলাদা গুরুত্ব দিয়ে একটা কথা বলছে, দেখেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। কি বললেন? লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে এটা আলাদা কেন বললেন? শোনো, ঈমানের 70টা শাখা অথবা 60টা শাখা, শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। উম্মত শোনো, আলাদা স্পেশাল একটা কথা আছে, লজ্জাশীলতা এটা হলো ঈমানের অঙ্গ। কোন মুমিনের যদি লজ্জাশীলতা বেড়ে যায়, বুঝতে হবে তার ঈমানের অঙ্গ, এটার পাওয়ার অনেক বৃদ্ধি পায় দিন দিন, আর আল্লাহর কাছে সে মর্যাদাবান হয়। তাহলে আলাদা বললেন লজ্জার কথা। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আমার আঙ্গুলের দিকে তাকান। এই ঈমান দেখেন, এটার নাম ঈমান। বলেন এটার নাম কি? এটার নাম লজ্জা। এটার নাম কি? একসাথে আছে না আলাদা? আলাদা আছে না? এবার দেখেন একসাথে না আলাদা? এবার একসাথে না আলাদা? নবীজি কি বলে দেখেন, কিতাবের নাম আল জামিউস শরীফ, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন লজ্জা এবং ঈমান এই দুইটা হলো একটা আরেকটার সাথে এইভাবে জড়িত। ফাইদা রুফিয়া আহাদুহুমা, দেখেন দুইটার একটা যদি উঠে যায়, এই যে আলাদা হয়ে গেছে। নবীজি বলেন ফাইদা রুফিয়া আহাদুহুমা, দুইটার একটা যদি উঠে যায়, রুফিয়াল আখর, অপরটা এমনি উঠে যায়। এই দেখেন আপনার লজ্জা ঈমান, নবীজি বলেন একসাথে আছে। আচ্ছা বান্দা, উম্মত তোমার লজ্জা কমতেছে? হ্যাঁ, ঈমানের পাওয়ার কমতেছে। আরো কমতেছে? হ্যাঁ, ঈমানের পাওয়ার কমতেছে। আরো কমতেছে? হ্যাঁ, কমতেছে। কমতে কমতে ঈমানটাই চলে যেত। রাসূল বললেন লজ্জা ঈমান এইভাবে থাকবে, এইভাবে না, এইভাবে থাকবে। লজ্জা আর ঈমান এইভাবে থাকবে। রাসূল বলেন একটা কমবে আর একটা কমবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করার তৌফিক দান করেন।